৪৫ ফিট ৫ বাই ৪২ ফিটের জায়গার মধ্যে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে একটি পার্কিং স্পেস থাকবে, ২টি বেডরুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, ২টি বাথরুম থাকবে, একটি সেপারেট ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি স্টোর রুম থাকবে। খুবই চমৎকারভাবে আমরা করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, ফার্স্ট ফ্লোর গিয়ে থাকবে ২টি বেডরুম, ২টি বাথরুম, ২টি ব্যালকনি থাকবে এবং ওপেন স্ল্যাব জোন থাকবে। সবকিছু মিলিয়ে সুন্দর একটি অ্যাকোমোডেশন সাজিয়েছি। আজকের প্রজেক্টটিতে আমরা যেটা দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব, সর্বশেষ এই বাড়িটির ডুপ্লেক্স কমপ্লিট করতে কত টাকা যাবে সেই খরচের হিসেবে দেখাবো। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, খুবই চমৎকারভাবে একটি নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি। এই বাড়িটি করেছে মিস্টার সাইদ আহমেদ নামে এক ভদ্রলোকের জন্য। প্রিয় বন্ধুরা, ভদ্রলোক খুবই জেন্টলম্যান, মানে সম্মানিত মানুষ। বর্তমানে ওমরা করার জন্য আমাদের সৌদি আরব আছেন। আমাদের কাছ থেকে দোয়া আছেন, আমরা ওনাদের কাছ থেকে দোয়া চেয়েছি আলহামদুলিল্লাহ। এই বাড়িটি চমৎকারভাবে করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বাড়িটির এক্সটেরিয়র পার্ট খুবই চমৎকারভাবে করেছি আমরা। বাড়ির চতুর্পাশ আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রন্ট এলিভেশন বলেন, টপ ভিউ বলেন, সাইড এলিভেশন বলেন, চমৎকারভাবে করেছি। গাড়ি পার্কিং স্পেস সহ রাখার চেষ্টা করেছি। সামনে একটি টেরেস থাকবে। ভিতরে প্রবেশ করলে মাত্র গ্রাউন্ড ফ্লোরে 2টি বেডরুম থাকবে আনুষঙ্গিক জায়গা সহ। এটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র পার্ট। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। খেয়াল করে দেখবেন, আমরা যখন ডান পাশে পার্কিং স্পেস রেখেছি, টেরেস দিয়ে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম থেকে ভিতরে হচ্ছে ডাইনিং স্পেস। যেহেতু উনি আসলে খুবই অন্যরকম রুচিশীল মানুষ, একজন চিন্তাভাবনায় আলাদা, তাই এইভাবে করা কাজটি। 2টি বেডরুম মাত্র আমরা রেখেছি, 2টি টয়লেট রেখেছি। আপনার ফ্রেডি স্টোর রুম অথবা এটাতে বিশাল আকার কোনো হল রুম অথবা কোনো কিছু করতে পারবেন। যেহেতু গ্রামের বাড়িতে ধান চাষ হয়, অনেক ধান রাখতে পারবেন ওনারা, সেভাবে করা। সিঁড়ির নিচে আমরা একটি কমন টয়লেটের পজিশন আমরা রেখেছি। বিভিন্ন ডান পাশে আমরা কিচেন রুমটি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে পার্কিং স্পেসের সাথে। চমৎকার একটা বাড়ি করেছি। প্রিয় বন্ধুরা, এক এক মানুষের রিকোয়ারমেন্ট, বাজেট, রুচি এক এক রকম, তাই এক একভাবে এক একজন চিন্তা করে। আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার মনের মধ্যে যে রিকোয়ারমেন্টটা আছে সেটা আমাদেরকে জানালে আমরা আপনাকে সুন্দর এবং ইকোনমিক্যাল বাড়ির ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, 3 ধাপের সিঁড়ি দিয়ে চমৎকার বাড়িটি করেছি। প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা আমরা রেখেছি। আমরা সবসময় বাড়ি করি ইকোনমিক্যাল এবং টেকসই। একটি বিল্ডিংয়ে কত কি ফ্লোট আসতে পারে, কত টন লোড আসতে পারে, এই লোড ক্যালকুলেশন করেই কিন্তু আমরা ডিজাইনগুলো করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্ম, আগামীতে মানুষ যে বাড়িগুলো করবে সেগুলোতে যাতে নিঃসন্দেহে, নির্ভয়ে, নিঃসংকোচে বসবাস করতে পারে। এই জিনিসটাকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি পার্ট। ঢাকা শহর মানুষ কিন্তু এখন একটা ট্রমার মধ্যে থাকে যে কখন ভূমিকম্প আসে। সেই ভূমিকম্পটা থেকে আপনি মোটামুটি একটু পরিত্রাণ পাবেন যদি আপনি কোড অফ কন্ট্রাক্ট মেনটেন করে আপনি ডিজাইনগুলো করেন, যদি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে আপনি ডিজাইনগুলো করেন। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদের কাছে, আপনি যখনই বাড়ি করবেন অবশ্যই গুরুত্বের সাথে আপনার বাড়িগুলো করে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির ফ্রন্ট ভিউ। খেয়াল করে দেখবেন, ফার্স্ট টাইম হচ্ছে এটা হচ্ছে মাটি, এখান থেকে আমাদের বিল্ডিংটা উঁচু থাকবে, সেই পজিশনটা আমরা রেখেছি। এটা হচ্ছে টেরেস, যেখানে টেরেস থাকবে, সামনে যেটা ফোর্স, এটা হচ্ছে পার্কিং স্পেস। এদিক দিয়ে আমরা একটা গাড়ি পার্ক করব, সেটা টোটাল ডাইমেনশন 2D প্ল্যানে দেখো। যেহেতু ফ্রন্ট সাইডে কোনো ব্যালকনি নেই, তাই ফ্রন্ট সাইডে আমরা জানালার ডিজাইনটি এভাবে করেছি, কালার কম্বিনেশনটা করেছি, লাইটিংয়ের পজিশন দিয়েছি, কার্নিশ বের করে। এদিক দিয়ে ভার্টিক্যাল একটি আমরা কার্নিশের পজিশন রেখেছি। উপরে ছাদে ওপেন স্ল্যাব থাকবে, প্লাস লুবার থাকবে, বারবিকিউ রুম থাকবে। চমৎকারভাবে করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। দেখুন, আমরা 1825 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে টেরেস দিয়ে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম পাবো। ড্রয়িং রুম থেকে আমরা চলে যাব ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস থেকে আমরা 3 ধাপের সিঁড়ি দিয়ে উপরে চলে যাব। সিঁড়ির নিচে আমরা একটি কমন টয়লেট রেখেছি। ফ্রন্ট সাইডে হচ্ছে বাম পাশে একটি বেডরুম 12 ফিট 7 বাই 14 ফিটের, ডান পাশে পার্কিং স্পেস রেখেছি, কিচেন রুম রেখেছি 10 ফিট বাই 12 ফিট 4-এর,
এটা একটা বেডরুম 13 ফিট বাই 14 ফিট, সাথে ব্যালকনি রেখেছি। এটা একটা হচ্ছে ফেটি স্টোর রুম অথবা নামাজের রুম, বিশাল আকার যদি কখনো হল রুম কোনো অকেশন থাকে যে না ফ্যামিলি মানে কোনো গ্যাদারিং করা প্রয়োজন পড়ে, এখানে করতে পারো। আর এটার অ্যাক্সেস হচ্ছে একদম বাহির থেকে। দেন হচ্ছে লিভিং স্পেস, এখান থেকে বের হইতে পারবে। বারান্দাটা ওপেন, একদম বারান্দা রেখেছি, যেহেতু গ্রামের বাড়ি চমৎকারভাবে চেষ্টা করেছে। এটা হচ্ছে দোতলার ডিজাইন। দোতলায় যখন যাব আমরা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে ওঠার পরে ডান পাশে একটি বেডরুম, বাম পাশে একটি বেডরুম, টয়লেট প্লাস বারান্দা সব কিছু মিলিয়ে এই বাড়িটি করতে আমাদের জমির প্রয়োজন পড়েছে 43 ফিট 5 বাই 49 ফিট টোটাল, সামনে পিছনে সব কিছু মিলিয়ে 1825 স্কোয়ার ফিট জমি কভার করেছে। সম্মানিত ভিউয়ার্স, সাইদ ভাইয়ের এই বাড়িটি করতে দোতলা ফাউন্ডেশনের একতলা হিসাব দেখাবো আপনাদের কাছে। 1825 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কলাম পর্যন্ত ইট, বালু, রড, সিমেন্ট বাবদ খরচ পড়বে 6,55,216 টাকা। সাব পর্যন্ত কাজ করতে 6,02,834 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ 5,74,090 টাকা। সামারায় যদি করে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট 18,32,140 টাকা। ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে 13,30,845 টাকা। সব কিছু মিলিয়ে এই বাড়িটি আমরা মিস্ত্রি খরচ ধরেছি 250 টাকা। অঞ্চলভেদে কম বেশি হতে পারে। 31,62,985 টাকা খরচ পড়বে একতলা কমপ্লিট করতে। যদি মালামালের দাম বাড়ে তাহলে সেটা ভিন্ন কথা। আশা করি তো প্রজেক্ট থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।